ডিসি নিয়োগের ঘুষ কেলেঙ্কারির যে চাঞ্চল্যকর খবরটি এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রিতে রয়েছে, এই খবরটি আমাদের কিছু শিক্ষা দিয়ে যায়। এই খবরটি আমাদের কিছু শিক্ষা নিতে বলে এবং সর্বশেষ এই খবরটি আমাদেরকে বলে, যদি তোমরা এর থেকে শিক্ষা না নাও, যদি তোমরা এখন থেকে ব্যবস্থা না নাও এই বিষয়ে, তাহলে অপূরণীয় ক্ষতির জন্য অপেক্ষা করো। দেখেন, মানে মেন বিষয়টা কি, আমাদের কি বোঝার আছে, আমাদের কি শিখার আছে, আমাদের কি পদক্ষেপ নেওয়ার আছে। একজন ব্যক্তি সারা বিশ্বে সমাদৃত, একজন ব্যক্তি সারা বিশ্বে তার অনেক সুনাম রয়েছে, অনেক তার অর্জন রয়েছে। সব কিছু মিলিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করা আর সুনাম সুখ্যাতি বিশ্বজুড়ে সমাদৃত, এই দুইটা কি এক জিনিস হয়? কোনো বিশ্ব সমাদৃত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি আর একটি রাষ্ট্র পরিচালনা করা, সেটি কি কখনো এক হতে পারে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বর্তমান রাষ্ট্র পরিচালনা করতেছেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়, অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত দেশকে না নিয়ে যেতে পারে, যদি তালবাহানা করে, এখন যেমন তালবাহানা করছে, সংস্কার বলে যে তালবাহানা শুরু হয়েছে, নির্বাচনের পথ যে ধোঁয়াশায় সৃষ্টি করা হয়েছে, এভাবে যদি চলতে থাকে তাহলে ব্যর্থ হবে। আর ব্যর্থ হলে এই জাতিকে যে খেসারত দিতে হবে তা অকল্পনীয়, সেটি কল্পনার বাহিরে। আর তিনি যদি কোনো তালবাহানা ছাড়া দেশকে একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত এবং সেটি খুব শর্ট টাইমের মধ্যে নিয়ে যেতে পারেন, একটি সুষ্ঠু নির্বাচন হয় দেশে, তাহলে পরবর্তীতে একটা স্থিতিশীল পরিবেশ হয়তো বিরাজ করবে। কিন্তু তিনি যদি ব্যর্থ হন, তিনি যদি এই তালবাহানা চালিয়ে যেতে থাকেন, তাহলে অপূরণীয়, অকল্পনীয় দুর্দশার মধ্যে পড়বে এই জাতি। এবার আলোচনায় আসি। বর্তমান যে টক অফ দ্য কান্ট্রিতে যে নিউজটা রয়েছে, সেই নিউজে দুইজন নির্লজ্জ সচিবের নাম এসেছে। তাদের বক্তব্য, তাদের কথা যে ধরন, সেই কথা বলার ধরনটা খুব খেয়াল করে লক্ষ্য করলাম। তাদের ভিতরে যে দুর্বলতা রয়েছে, তাদের কথাই সেটি ফুটে উঠেছে। যাই হোক, এই নির্লজ্জ ব্যক্তিরা কাদের দ্বারা নিয়োজিত হয়েছেন? প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রভাবে, তাদের বিনিয়োগে, কাদের মাধ্যমে? আমাদের প্রধান উপদেষ্টার নিয়োগকর্তাদের মাধ্যমে। এই সংবাদটিতে যে সমস্ত তথ্য এসেছে, অনেক বড় সংবাদটি, এত আপনাদের সাথে পড়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। ভিডিওর পরিসর অনেক বড় হয়ে যাবে, এটি কোনো সম্ভবই নয়। যাই হোক, এর ভিতরে যে তথ্যগুলো এসেছে, যে তথ্যগুলো আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে জেনেছেন, এক একটা আমার মনে হয় যেন হিরো সময়ে যে অ্যাটম বোমা পড়েছিল তার চাইতেও ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর বোমা থেকে যদি আমরা এই মুহূর্তে শিক্ষা না নেই, এর থেকে যদি প্রয়োজনীয় পদক্ষেপ না হয়, তাহলে জাতিকে অপেক্ষা করতে হবে সেই দিনক্ষণের জন্য, যেই দিনক্ষণে এই জাতিকে এমন কিছু খেসারত দিতে হবে যা কল্পনার বাহিরে, সেটি কল্পনা করতে পারবে না কেউ। আমি ছোট্ট করে 1 থেকে 2টি প্যারা আপনাদের সাথে পড়ে শেয়ার করি। সংবাদটির শিরোনাম হলো সহযোগীদের খবর, ডিসি নিয়োগের লেনদেন ও প্রতিবেশী দেশের সম্পৃক্ততার কথোপকথন ফাঁস। এখানে বলা হচ্ছে, জানা গেছে মাঠ প্রশাসনে প্রতিবেশী দেশের আস্থাভাজন কর্মকর্তাদের নিয়োগের মূল উদ্দেশ্য হলো এবছরের শেষ নাগাদ গণহত্যার দায়ে দেশ থেকে বাধ্য হওয়া পতিত স্বৈরাচার হাসিনাকে যাতে ক্ষমতায় আবার ফিরিয়ে আনা যায়। এ মিশন সফল করতে তারা মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে এবং এজন্য তারা কয়েকজন ছাত্র সমন্বয়ককে ঢাল হিসেবে ব্যবহার করে। মানে বাঙালিদেরকে যেভাবে বোকাবুজ দিয়ে রাখা হয়, সেই বোকা তো আর তারা নয়। তারা দেখেছে যে ছাত্র সমন্বয়কদের মাথার উপরে করে যেভাবে রেখেছে, তাতে তাদের দ্বারাই হাসিল করতে হবে, তাদের দ্বারাই স্বার্থ হাসিল করতে হবে।
আর এটাই মোক্ষম সুযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের হাতে নেতৃত্ব দিতে চান। যদিও আমি দেশের একজন নাগরিক হিসেবে, যেহেতু আমার একটি ভোট দেওয়ার অধিকার আছে, তিনি ক্ষমতা কাউকে দিতে চাইতে পারেন না। আমি যদি আমার ভোট আমি যাকে দিব, আমি তো চাইব তিনি ক্ষমতায় আসুক। তিনি এখানে এভাবে তিনি কাউকে ক্ষমতা দিতে চাইতে পারেন না। যাই হোক, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও বিতর্কিত যুগ্ম সচিব ডক্টর জাহিদুদ্দিন আহমেদের গোপন হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে এই সমস্ত তথ্য এসেছে। তাদের উভয়ের এ কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট এই প্রতিবেদকের হাতে চলে আসে মূলত রাষ্ট্রের অতি উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে এবং শীর্ষ কয়েকজন ছাত্র সমন্বয়কের মাধ্যমে আমাদের এ প্রতিবেদকের হাতে এই কথোপকথনগুলো হস্তগত হয়েছে। 10টি স্ক্রিনশট ছবিতে কথোপকথন হয় এই দুইজনের। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর, এরা শিক্ষিত। মানে ছোটবেলায় শুনতাম যে শিক্ষিত মানুষের জুতা টানা ভালো আর অশিক্ষিত মানুষের ঘাড়ে ওঠা নাকি ভালো না, কিন্তু এরা কোন পর্যায়ে শিক্ষিত? এদের মানে অশিক্ষিত মানুষের ঘাড়ে ওঠা ভালো না, এদের তো ছায়া পাড়ানোই উচিত না। এদের তো ছায়ার সংস্পর্শে গেলেও জীবন পাপে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। যাই হোক, বলা হচ্ছে গত 28শে আগস্ট থেকে তাদের কথোপকথন হস্তগত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র, যেটা শুরু হয় অভিনন্দন বার্তা দিয়ে। জনপ্রশাসন সচিব জিয়াকে ফোনে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন। মোখলেস উল্লেখ করেন এখন তিনি সংবেদনশীল চেয়ারে আছেন এবং তাকে গোয়েন্দারা সহ সবাই ফলো করছে। এ ফাঁকে তাদের হোয়াটসঅ্যাপ কলেও কথা হয়। জনপ্রশাসন সচিব জিয়াকে মেসেজ দিয়ে বলেন যা করবা সাবধানে করবা, হোয়াটসঅ্যাপে ছাড়া টেক্সট দেবা না। জিয়া প্রতি উত্তরে বলেন ঠিক আছে স্যার, আমি সব গুছাই আসছি, এখন কেউ কিছু করতে পারবে না। একটি মেসেজে সিনিয়র সচিব জিয়াকে নির্লোভ দাবি করে মাত্র 5 কোটি টাকার একটি আবদার করলে জিয়া তাকে সুখবর দিয়ে বলেন 10 কোটি টাকা রেখেছে আপনার জন্য। তিনি সন্তুষ্ট হয়ে বলেন আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো হয় করো, টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার। মানে কত বড় নির্বোধ, কত বড় নির্লজ্জ এরা। 10 কোটি টাকা ঘুষ নিবে, দেশের স্বার্থ বিক্রি করে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাছে, সেখানে তাদের টাকা পয়সার লোভ নাই, 10 কোটি টাকা তিনি ঘুষ নেবেন। এটা এত বড় নির্লজ্জ। গিরগিটিগুলো, তিনি বলছেন গিরগিটিগুলো দিকে খেয়াল রাখার পরামর্শ দেন সচিব মোখলেস। কাদেরকে? আমাদের গোয়েন্দা সংস্থাকে গিরগিটি উল্লেখ করছেন। জিয়া অভয় দিয়ে বলেন আমি সতর্ক আছি, আপনি টেনশন নিয়েন না। সচিব তার কাছে $1.5 আর বাকিটা তার লোকের কাছে নগদে দেওয়ার জন্য বলেন। আশঙ্কিত সচিব জানতে চান হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম আছে কিনা। জিয়া পূর্ণ অভয় দিয়ে বলেন হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল। এটাই হলো আমাদের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের। এদের কিন্তু চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কাদের পরামর্শে তিনি তার চারপাশে যাদেরকে নিয়োগ দিচ্ছেন, কাদের পরামর্শে? এখানে সমন্বয়কদের কথা এসেছে। কারা সেই সমন্বয়ক? কেন তিনি তাদেরকে এত প্রাধান্য দিচ্ছেন? আমাদের দেশে নির্যাতিত এবং রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো আছে, সিনিয়র নেতারা রয়েছে, সুশীল সমাজের লোক রয়েছে, নানা জায়গা নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে। কাউকে ফলো করছেন না। কাদেরকে ফলো করছেন? তাদের নিয়োগকর্তাদের। জানি না শেষ পরিণতি কি হয় আমাদের, সেটি দেখার অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ।